গতকালকে আমরা তো সবাই মনে করেন লাইভেই দেখছি কিভাবে মারছে। হতে পারে ভাইয়া চিটাগাঙে আছে, আমরা ঢাকায় আছি, ঢাকায় থেকে আমরা তো ভিডিও দেখছি কিভাবে মারছে, কিভাবে মারা গেছে। এবং একটা শহীদ পরিবারের কষ্ট না একটা শহীদ পরিবারই বোঝে। এটা একটা সাধারণ মানুষ বা একটা ইসকনের সদস্যের বোঝার কথা না। তারা যেভাবে অমানবিকভাবে একজন প্রসিকিউটরকে, রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে মেরে ফেলেছে। তো ইসকনের আরও অনেক দুর্নীতি অনিয়ম আমরা অনেক বছর ধরেই দেখছি, যা আওয়ামী ফ্যাসিস্ট সরকার বারবার তাদেরকে শেল্টার দিয়ে আসছে। কিন্তু এখন ইসকনদেরও মনে রাখতে হবে যে আওয়ামী সরকারের আমল এখন আর চলছে না, এখন 2024 চলতেছে এবং তাদের এই জঙ্গি সংগঠন হিসাবে তাদেরকে একটা ঘোষণা দেওয়া উচিত এবং তাদেরকে নিষিদ্ধ করা উচিত। আর যেটা হচ্ছে অবশ্যই এই ধরনের হত্যাকাণ্ড বিচার বহির্ভূত নয়, বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। তো নর্থ সাউথের স্টুডেন্টরা সবাই মিলে এই যে জানাজার একটা আয়োজন করেছে, গায়েবানা জানাজা, এটা তো আমার ভাইয়ার জন্যও হয় নাই বুয়েটে। তো আশা করব অবশ্যই বিচার হবে, আমরা সবাই বিচারই চাইতেছি। কারণ একটা দৃষ্টান্তমূলক বিচার যদি না হয় এই ধরনের ম্যাসাকার হইতেই থাকবে। এবং আমাদের দেশকে যারা অশান্ত করার চেষ্টা করতেছে, দিল্লি থেকে অর্ডার আসতেছে বা যেভাবে এই ফাইন্যান্সিয়াল হেল্প করা হচ্ছে, ফান্ডিং দেওয়া হচ্ছে, এটার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করে যাব। আপনারা জানেন যে ইসকন এখন অলরেডি প্রমাণিত হয়েছে যে ইসকন একটা জঙ্গি সংগঠন। তো আমরা চাচ্ছি এটার বিরুদ্ধে বর্তমান আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এটার বিরুদ্ধে কঠোর স্টেপ নিবে, আমরা এটাই চাচ্ছি। এবং আমরা জানি যে ইসকনের যে চিন্ময় দাস উনি অনেকবারই দিল্লিতে যাতায়াত করছে। সো এই যে আমাদের গোয়েন্দা সংস্থা অনেক বেশি তৎপর, কিন্তু এই ইনফরমেশনগুলো কেন আমরা মিডিয়াতে পাচ্ছি না? তো এই ইনফরমেশনগুলো জাতির উদ্দেশ্যে আমাদেরকে জানাতে হবে। এর মাধ্যমে প্রথমত আমরা আমাদের যে কষ্টটা আমরা পেয়েছি আমাদের ভাইকে হারিয়ে, আমরা এটা তো দেশের মানুষকে জানাচ্ছি। দ্বিতীয়ত ইসকন একটি জঙ্গি সংগঠনের মতো যে কাজটা করেছে তা সম্পর্কে দেশের মানুষকে অ্যাওয়্যার করছি। তৃতীয়ত আমরা অবশ্যই ইসকনের নিষিদ্ধতা চাই। ইসকন যে কাজটা করেছে তা একটি জঙ্গি সংগঠনের কাজের থেকে কোনো দিক দিয়ে কম নয়, আরও অনেক বেশি। তবে সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনদের বলতে চাই যে এই ধরনের দুষ্কৃতিকারী বা জঙ্গি কখনো কোনো ধর্মের হতে পারে না, কখনো কোনো দলের হতে পারে না, কখনো কোনো জাতির হতে পারে না। তাই আপনারা ওদের দিকে না তাকিয়ে আপনারা আপনাদের দেশ, আপনাদের জাতি, বাঙালি ভাই বোনদের, বাংলাদেশিদের যে আত্মরক্ষা এবং তাদের দেশে সঠিকভাবে স্বাধীনভাবে বাঁচার জন্য যে অধিকার, এই অধিকার নিয়ে আপনারা কথা বলুন, আপনারা এগিয়ে আসুন। আমরা একসাথে এই সুন্দর দেশকে বিনির্মাণ করব। আপনারা ভুলে গেলে চলবে না এই দুর্গা পূজাতে, এই যে বিভিন্ন আপনাদের অনুষ্ঠানগুলোতে আমরা কিভাবে আপনাদের পূজা মণ্ডপগুলোকে পাহারা দিয়েছি। আপনারা জানেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত বৈষম্যহীন একটি সমাজ গঠন করার চেষ্টা করেছি। সেইখানে হিন্দু থেকে শুরু করে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে একত্রিত করে আমরা একটি বৈষম্য বিরোধী একটি দেশ গঠনের চেষ্টা করেছি। কিন্তু ওই বুঝদাটের কসাই খুনি মোদি এবং তার দোসররা প্রতিনিয়ত চাইছে এই দেশের মধ্যে ধর্মীয় দাঙ্গা লাগাতে। আমরা সেটা হতে দিব না। আপনারা লক্ষ্য করেছেন আমরা শিক্ষার্থীরা রাত জেগে আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছিলাম, তাদের উপাসনালয় পাহারা দিয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাসিস্ট, এই খুনি হাসিনা ভারতীয় তাবেদারদের সাথে হাত মিলিয়ে আমাদের সকল মসজিদ, আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করার নীল নকশায় লিপ্ত। তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে খুনি সংগঠন, জঙ্গি সংগঠন ইসকনকে লেলিয়ে দিয়ে তারা বাংলাদেশের মধ্যে দিল্লির টামকাট খেলতে চাচ্ছে। তারা চাচ্ছে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে। কিন্তু আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা শিক্ষার্থীরা, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমাদের ধৈর্যের পরিচয় দিবেন না, আমরা বারবার ধৈর্য ধরবো না, আমাদের ধৈর্যের পরিচয় নিবেন না। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা সক্রিয় হন, এই সমস্ত খুনিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন।